বন্ধুরা, ইউটিউব চ্যানেল মনিটাইজ অ্যাপ্লাই করার পরে যদি সেটা ডিসঅ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কি করবেন। যেমন দেখে নাও, এই যে চ্যানেলটা ফিক্স ইওর অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট, এই প্রবলেম চলে এসছে, চ্যানেলটা মনিটাইজ কিন্তু হয়নি, এই সেকেন্ড স্টেপে গিয়ে কিন্তু আটকে গেছে। বুঝতে পেরেছো? তো এই প্রবলেমটা সলভ করবে কিভাবে, তো আজকের ভিডিওতে এটাই তোমাদেরকে দেখাবো। তো এই চ্যানেলটা হাফ মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল, তো অ্যাপ্লাই করার পরে এই প্রবলেম চলে এসছে। তো এমতো অবস্থায় কি করতে হবে? এমতো অবস্থায় একটাই কাজ করতে হবে, সেটা কি? সেটা হচ্ছে এই যে চেঞ্জ অ্যাকাউন্ট দিয়েছে, এই চেঞ্জ অ্যাকাউন্টকে নতুন করে আবারও অ্যাপ্লাই করতে হবে। সেটা কিভাবে করবে সেটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব। আর আরেকটা কথা বলি, এই প্রবলেমটা কেন আসে। এই প্রবলেমটা আসে যখন মনিটাইজটা অ্যাপ্লাই করা হয়েছে তখন ভুলভ্রান্তি ছিল, সেই কারণেই কিন্তু এই ডিসঅ্যাপ্রুভ প্রবলেমটা এসছে। তো এখন আমি এটা সলভ করব, তার জন্য কিভাবে করছি সবটা তোমরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, এবং চ্যানেলের প্রথম এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁয় থাকি, তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তোমরা যারা অনেকটা দূরে রয়েছে আমার কাছে আসতে পারবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে এই প্রবলেমটা এলে, এই যে ফিক্স ইন অ্যাডসেন্স যেটাকে বলা হয়, ফিক্স ইওর অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট, এই যে অপশানটা এসছে, ঠিক আছে, তার মানে কি তোমার চ্যানেলে কিন্তু মনিটাইজেশন হয়নি বা হবেও না, এখন তোমার সেকেন্ড স্টেপে এই অ্যাডসেন্সটা তৈরিই হয়নি। তো সঠিক নিয়মে আগে তোমাকে এই চ্যানেলটা অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পেরেছো? তো এখন তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, যার নামে প্রথমে অ্যাপ্লাই করা হয়েছিল তার নামে এখন অ্যাপ্লাই করা যাবে না। আর এই যে ইউটিউব চ্যানেল দিয়ে আগে অ্যাপ্লাই করা হয়েছিল ইউটিউবের জিমেল দিয়ে, কিন্তু সেটাও করলে কিন্তু হবে না। এখন কি করতে হবে না, অন্য একজনের নামে, মানে বাড়ির অন্য একজনের নামে, যার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড সবকিছু আছে, তার নামে কিন্তু করতে হবে, এবং তার নামে একটা নতুন করে জিমেল অ্যাকাউন্ট বানাতে হবে, বানিয়ে তারপরে কিন্তু কাজটা করতে হবে। তবে অলরেডি এনার বাড়ির একজনের নামে কিন্তু করে নিয়েছি, ঠিক আছে, জিমেল বানিয়ে নিয়েছি। এখন আমি অ্যাপ্লাইটা করব। তো দেখতে পাচ্ছ যে এই যে চ্যানেলটা, এটা কিন্তু আমার নয়, এটা মানে একজন আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে, আমি তার কাজটা করছি, সে তার বাড়ি অনেকটাই দূরে, সে আসতে পারবে না, সেই জন্য আমাকে কিন্তু কাজটা করতে দিয়েছে। তো তোমরাও কিন্তু এরকম করে চ্যানেলের যে কোনো প্রবলেম, সেটা অ্যাডসেন্সের প্রবলেম হোক বা চ্যানেলের প্রবলেম হোক, সমস্ত কিছু সলভ করতে পারো। নাম্বার তো দেওয়াই রয়েছে, একটু আগে দিয়ে দিলাম। যাই হোক, তো এখন আমি কি করে করব, এখন আমি সোজাসুজি আমি এখানে কিন্তু আর ক্লিক করব না। ইউটিউব যেহেতু চেঞ্জ অ্যাকাউন্ট দিয়েছে, আমি চেঞ্জ অ্যাকাউন্টেই ক্লিক করব। ঠিক আছে, তো চেঞ্জ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে এবার কি করতে হবে না, সোজাসুজি এখান থেকে নো আই নিড টু ক্রিয়েট ওয়ান, এইটাই আমি ক্লিক করব। বুঝতে পেরেছো? কারণ আমি নতুন করে অ্যাডসেন্স বানাবো অন্য একজনের নামে, তো তার জন্য নোতে ক্লিক করব। নোতে ক্লিক করা হলো, এবার আমি এখান থেকে সোজাসুজি নেক্সটের মধ্যে ক্লিক করব। তো এই নেক্সটের মধ্যে ক্লিক করে দিলাম। তো নেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে দেখো এরকম একটা অপশন আসবে, তোমার ফোনে যেসব জিমেল থাকবে সেগুলো সব দেখাবে। এবার কোন জিমেলটা বানিয়েছো সেই জিমেলটাকে সিলেক্ট করবে। তো আমি এই জিমেলটা বানিয়েছি, এটাকে আমি সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পরে এবার কিন্তু নতুন করে ইন্টারফেস আসবে। ঠিক আছে, দেখো এই চলে এসছে। চলে আসার পরে এইবার এই পেজটাকে ওপরের দিকে তুলতে হবে হালকা করে। ঠিক আছে, এই হালকা করে ওপরের দিকে তুললাম। তোলার পরে এই যে বাঁ দিকে একটা বক্স আছে, এই বক্সের মধ্যে ক্লিক করতে হবে। তো বক্সের মধ্যে ক্লিক করে দিলাম। করে দেওয়ার পরে সেট আপ অ্যাকাউন্ট, এই যে সেট আপ অ্যাকাউন্ট রয়েছে, এই সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করব। তো করে দিলাম সেট আপ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক। তারপরে এবার এখান থেকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। করে দিলাম কন্টিনিউতে ক্লিক। দেখো এবার এই যে ভেরিফাই এসছে, ভেরিফাইটা করে নেব। তো দেখো এবার এখানে কিন্তু চলে এসছে, এবার অ্যাডসেন্স তৈরি করার জন্য কাস্টমার ইনফরমেশনের জন্য পেজ চলে এসছে। ঠিক আছে, তো এবার এখানটাতে তোমাদেরকে কি করতে হবে একটু বুঝে নাও। সর্বপ্রথম অ্যাকাউন্ট টাইপ, এটা কিন্তু ইন্ডিভিজুয়াল থাকবে, অর্গানাইজেশন কিন্তু করবে না। দ্বিতীয়ত, যার নামে এখন অ্যাডসেন্সটা তৈরি করতে হবে তার নামটা এখানে দিতে হবে। ঠিক আছে, তারপরে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, তারপরে হচ্ছে টাউন বা সিটি, তারপরে হচ্ছে পোস্টাল কোড, তারপর হচ্ছে স্টেট, আর অপশনাল হচ্ছে ফোন নাম্বার। দিলেও হবে, না দিলেও হবে, কোনো অসুবিধা নেই। তো আমি এখন পুরোপুরি ফিল আপ করে নিচ্ছি, তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে সমস্ত কিছু ফিল আপ করে নিয়েছি। যেমন অ্যাকাউন্ট টাইপ কিন্তু ইন্ডিভিজুয়াল রয়েছে, নামটা তার দিয়ে দেওয়া হয়েছে। অ্যাড্রেস লাইন 1 ফিল আপ করলাম, অ্যাড্রেস লাইন 2 ফিল আপ করলাম, সিটিটা দিয়ে দিলাম, পোস্টাল কোড দিয়ে দিলাম, স্টেট দিয়ে দিলাম, সব কিছু কমপ্লিট রয়েছে।
এবার সোজাসুজি একটু উপরের দিকে তুলবো, তুলে এই যে সাবমিট লেখা রয়েছে এই সাবমিটের মধ্যে ক্লিক করে সাবমিট করে দেব। দেখো সাবমিটটা করে দিচ্ছি। এইবার এখান থেকে সোজাসুজি আমাকে রিডাইরেক্ট টু ইউটিউবের মধ্যে ক্লিক করতে হবে। তো এই রিডাইরেক্ট টু ইউটিউবের মধ্যে ক্লিক করে দিলাম, এখানে এক্ষুনি কিন্তু অপশনটা চেঞ্জ হয়ে যাবে। দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখো চেঞ্জ হয়ে গেছে। এবার এখানটাতে ইন প্রগ্রেস দেখা দিয়েছে সেকেন্ড স্টেপে, ঠিক আছে। রেড সিগন্যাল কিন্তু এখন এখানে নেই, এখানে রেড সিগন্যাল ছিল সেটা কিন্তু চলে গেছে। আর এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে যে টেকে 2 থেকে 3 উইক, মানে 2 থেকে 3 সপ্তাহ কিন্তু টাইম লাগবে, বুঝতে পেরেছো? তো 2 থেকে 3 সপ্তাহের মধ্যে কিন্তু অ্যাডসেন্সটা তৈরি হয়ে যাবে। অতদিন তো কারোরই লাগে না, আরও অল্প কদিনের মধ্যেই হয়ে যাবে, হয়তো বা 24 ঘন্টা, 48 ঘন্টা বা 72 ঘন্টা বা খুব জোর 1 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। তারপরে ভিডিওগুলোকে চেক করবে, ভিডিওগুলো যদি পারফেক্ট থাকে, মনিটাইজেশনের যোগ্য হয়, তবেই কিন্তু চ্যানেলটা মনিটাইজেশন হবে, বুঝতে পেরেছো? তো আজকের ভিডিওতে দেখিয়ে দিলাম তোমরা কিভাবে ফিক্সিং অ্যাডসেন্সের প্রবলেম এলে সেটাকে সলভ করবে, বুঝতেই পারলে? তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।